মাছ ভাজা, ইলিশ না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মা এসেছে, তাই জন্য এখন প্রতিদিনই নতুন মানে কিছু না কিছু করব, কোথাও না কোথাও যাব, আর তাই জন্য ব্লগও বানাতে থাকবো। আর শাট আপ, এই যে ঘুমাচ্ছে তো ওই জন্য বলছে। আর এই দেখো মায়েদের ট্রলিগুলো সমস্ত আলমারিতে জিনিসপত্র ঢুকিয়ে এখানে রেখে দিয়েছি, যাওয়ার সময় এগুলো পাড়া হবে আবার। সেই দিনটা এখন থেকে ইম্যাজিন করতে চাইছি না, এখন ঘোরা হবে, মজা হবে। উঠে পড়েছে ঘুম থেকে, হ্যাঁ সব গল্প চলছে দুজনে বসে। কিরে ওর ঘুম থেকে, তোকেও বলছি ওকেও বলছি উঠে পড়। শাট আপ, সেটা বড় কথা না, মা কি করছে দেখি। মা এখানে পুজো দিচ্ছে, মাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি মাকে নিয়ে যাচ্ছি পার্লারে, আমার পেডিকিওর করার আছে। তো আমার খুব ইচ্ছে আছে, মা মানে ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি যে মাকে একবার পেডিকিওর করাবো, কিন্তু করানো হয়নি সেটা। বাট আজকে সেটার জন্য মাকে নিয়ে যাচ্ছি। আমি বেশি এক্সাইটেড মায়ের থেকে। মা তো যেতে চাইছে না, বলছে সব কেন, কি দরকার, আমার ভালো লাগে না এসব। বাট আমি খুব এক্সাইটেড। তুমি এক্সাইটেড মা? এক্সাইটেড তুমি? আর একজন ঘুমাচ্ছে, এখানে ঘুমাতে এসছে, আর একজন দেখা ঘুমোচ্ছে। হ্যাঁ, উঠলো, ব্রেকফাস্ট করলো, আবার ঘুমালো, লক করে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই না, এখন আরেকটু ঘুমোতে হচ্ছে আমাকে। জামাইও যাচ্ছে চুল কাটতে নিজে। আরে ফ্ল্যাশ জ্বালিয়েছি আমি, রেডি। চল বেরো, রেডি তো বসে পড়লি কেন? এই যে বাড়িতে থাকতে যাচ্ছে না আমাদের সাথে। টাটা। এইগুলো কি গাছ হয়েছে? অ্যালোভেরা জানি না কি গাছ বেরিয়েছে। একদম, যার জন্য মনে হয় ওইসব হয়েছে। বসেছে সামনে, মাকে সামনে বসিয়েছি। গাড়িও চালাবে মা, গাড়ি চালাবে। যেদিকে ঘোরাবে সেদিকে যাবে, এদিকে ঘোরালে এইদিকে চলে যাবে, এদিকে ঘোরাও। সোজা যাচ্ছে, এখন সোজাই রাখো মোটামুটি। সামনে গাড়িটা ঘুরিয়ে দিকে যাবো আমরা, আমরা এই যে এদিকে ডান দিকে অ্যাম্বুলেন্স। এই তো বুঝে গেছে মা। সবারই একটা করে বাকেট লিস্ট থাকে, যে আমি চাকরি পেলে এটা করব, বা কোনোদিন এটা হলে ওটা করব। সেরকম আমারও একটা বাকেট লিস্ট আছে, আর তার মধ্যে এটাও একটা। খুব ইচ্ছে ছিল যেদিন অনেক ভালো একটা চাকরি পাবো, মাকে বাবাকে খুব ভালো রাখবো। যাই হোক, এবারে মায়ের টার্ন। তো ইচ্ছে হয়েছিল আমার যে মাকে নিয়ে আসবো পার্লারে। আইব্রো ছাড়া আর বছরে একবার চুলের লেন্থ মানে ওই ট্রিম করা যাকে বলে, সেটা ছাড়া কোনোদিন মাকে পার্লারে অন্য কিছু করাতে দেখিনি। তা বলি কি তার ইচ্ছে হতো না? নিশ্চয়ই হতো। ইচ্ছে হতো কি না হতো সেটা জানার উপায়ও তো ছিল না। কিন্তু আজ আমার খুব ইচ্ছে হলো মাকে একটু পেডিকিওর করাই, একটু হাতে ডিট্যান করাই, আর তার সাথে একটা ছোট্ট করে হেয়ার ট্রিমিং। হ্যাঁ ভালো লেগেছে, ওই পয়সাটা থাকবে কাজ দেখবো। তুমি চলো নামো, ওইদিকে ধরে নামো। পার্লারের নিচেই হচ্ছে গ্রসারি শপ, যেখান থেকে আমরা মোটামুটি সপ্তাহে গ্রসারি কিনি। মাকেও নিয়ে গেছিলাম সেখানে, আর মাকে বললাম পছন্দের মতো একটা খুব ভালো ধূপ কেনো, কারণ মা যখন বাড়িতে এসছে কদিন বাড়িতে পুজো আর সন্ধে দেওয়ার দায়িত্ব মায়ের। সৌরভের মা এলেও ওই দায়িত্বটা আমরা দিয়ে দিই। তো এখন মা ধূপ পছন্দ করছে, ওটাই তো সন্ধে দেবে, মা জ্বালাবে বলেছে। হ্যালো, আর কি নিরামিষে করা যায় পনির ছাড়া? যদি ফ্রাইড রাইস কোনোদিন করি।
ছেড়ে দিত না, আমার উল্টে ছিটকে দিতাম বাইকটায়। ভয় পাচ্ছি। বাহ, এই তো শিখে গেছো তুমি। এবার আমরা খেতে বসছি লাঞ্চ। আজকের মেনুতে হচ্ছে ডাল, কালকে একটু বিরিয়ানি আছে, ভাই খাচ্ছে রায়তা, টকের ডাল, পোস্ত, আর হচ্ছে সেরা মেনু সেটা হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। হেলমেট পরতে মা একদমই পছন্দ করে না, তাই বাইক স্কুটি সব কিছুকেই অ্যাভয়েড করে। তাই এই ফুল হেলমেটটা পরিয়ে মাকে বলছিলাম দেখো তো কেমন লাগে। সে তো মা খুলতে পারলেই বাঁচে। তারপর মাকে বলেছিলাম নিচে তোমাকে সন্ধেবেলা সোসাইটির জিমটা দেখাতে নিয়ে যাব, সেজন্যই মাকে নামাচ্ছি। আর আমার একটা পামশু মাকে পরিয়ে দিয়েছি। প্রথমে তো বলছিল কিছুতেই পরবে না, আমি চটি পরিয়ে যাব। আমি বললাম না চলো তোমাকে একটু ট্রেডমিল চাপাবো। এর আগে যখন মা পুনেতে এসেছিল তখনও আমাদের সোসাইটির জিমেই মা প্রথমবার জিমে যাওয়া, তারপরে অফিসের জিমে নিয়ে গেছিলাম। আর এটাও আমার কাছে এসেই মায়ের আর একবার জিমে যাওয়া। সামনের দিকে এগোবে। পুরোটা বসো। যদি এখানে মা থাকতো। বাবা তুমি তুলতে পারছো না, আস্তে পায়ের চাপও তোলো না। বুড়ে বাবারে, মা একবার হেলে যাচ্ছে, আস্তে তোলাবি। আমিও পারি। এটা খুব আরামদায়ক, পুরো ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। আর তারপরে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে তন্দুরি চা খেতে। আমরা যেখানে জেনারেলি অফিস থেকে ফেরার সময় এক একদিন চা খাই, 12টা সাড়ে 12টা অবধি দোকানটা খোলা থাকে। তো সেখানেই চলে গেছিলাম তন্দুরি চা খেতে। দাও সাবন গরম ধরতে পারবি না। তুমি চাইলে গ্লাসে একটা দিতে পারো মা। না না আর নেবো না, গ্লাসে না তন্দুরি চাই নেই। তন্দুরি চা সেদিনকে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ওদের ওখানে নর্মাল যে চাটা হয় সেটাও অসাধারণ হয়। সঙ্গে নিয়ে নিয়েছিলাম ওসমানিয়া বিস্কিট। মায়ের ভাইয়ের দুজনেরই ওদের চাটা খুব ভালো লেগেছে, তো চাটা খেয়ে চলে এলাম বাড়ি। অর্ডার দিয়েছিলাম মেমরি পিলো, সেটা এসে গেছে। আর থ্যাঙ্কস টু সমিতা স্লিপি ক্যাটের মেমরি পিলোটা রেকমেন্ড করার জন্য। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো। খেলা শেষ হয়ে এখন চলছে রং মিলান্তি খেলা। আর মা এখানে সুপুরি খাচ্ছে। এখন বাজে রাত্রি 12:30 না, কটা বাজে ও 1:45, 1:45 বাজে। ঘুম পাইছে খুব, কিন্তু ভাল লাগছে বেশ খেলতে। ঘুমে বলবো প্রচুর ঘুম পেয়েছে, প্রচুর। তার মধ্যে পড়ে গেছি, হাঁটুতে ব্যথা লেগেছে। কিরে বাবা আয়, কেমন লাগছে তোমার উনোটা খেলে? চ্যাম্পিয়ন হয়েছে।
আজ এখানে 3 বার চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে উনো। তার জন্য ওকে কিছু দেওয়া হবে না, তাও বলছে একটু পাহাড়টা একবার বন্ধ করতো, আওয়াজ আসছে মনে হয়। দিনটা খুব ভালো কাটলো, এখনো আমরা খেলবো, মানে রং মিলান্তি খেলবো, ওটা সৌরভ শেখাবে। তো যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন এন্ড কিপ স্মাইলিং।